আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মার্জানা ফ্রম ইব্রাহিম মার্জানা। কি অবস্থা সবার ঈদ কেমন কাটলো? তো আজকে আমার হঠাৎ করে অনেক বেশি মোমো খেতে ইচ্ছে হচ্ছিল, তো এদিকে ঝটপট বাসায় বানিয়ে ফেললাম মোমো। আমার কিন্তু বাহিরের মোমো চাইতে বাসায় বানানো মোমোস গুলো খেতে বেশি ভালো লাগে। একটা বাটিতে চিকেনের বেস্ট পিস ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এরপরে এখানে অ্যাড করে দিলাম কাঁচামরিচ আর রসুন কুচি। রসুনটা একেবারে মিহি করে কুচি করতে হবে। এরপরে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ আর সয়া সস আর গরম তেল। আমি এখানে আজকে সয়াবিন তেল একটা কড়াইয়ে ভালো করে গরম করে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। দেন চিকেনের মিক্সারটা ভালো করে মিক্সড করে নিলেই কিন্তু মোমোসের পুর রেডি। এখন মোমোস ডিপ করে খাওয়ার জন্য একটা সস রেডি করে নিচ্ছি। বাটিতে দিয়ে দিলাম সয়া সস, লেবুর রস, কাঁচামরিচ আর রসুন কুচি। এরপর সাদা তিল অ্যাড করে দিয়ে সবকিছু একসাথে নেড়ে মিক্সড করে নিলেই কিন্তু এই মজাদার ডিপিং সসটা রেডি। মানে সাদা তিলটা টোটালি অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এরপর আরেকটা ডিপিং রেডি করে নিচ্ছি। এটা হলো চিলি অয়েল। চিলি অয়েলটা আমি খুব ইজি ভাবে রেডি করি। ফার্স্টে একটা বাটির মধ্যে চিলি ফ্লেক্স, লাল মরিচের গুঁড়া আর সাদা তিল অ্যাড করে নিয়ে এখন এর মধ্যে গরম তেল মিক্সড করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে খুব মজাদার চিলি অয়েল। এটা কিন্তু যে কোনো স্ন্যাক্স এর সাথেই খেতে পারে। এদিকে ফাইনালি মোমো গুলো বানিয়ে নিচ্ছি। আর মোমোর শেপটা কিন্তু আমার পারফেক্ট ভাবে তেমনটা হয় না, যেভাবে পারি সেভাবেই দিচ্ছি। যেহেতু বাসায় খাবো, এত সৌন্দর্যের তো দরকার নাই, কোনো মতে প্যাটে গেলেই হলো। বিশেষ করে যখন আমি নিজের জন্য আমার জন্যই বানাই তখন কিন্তু কোনোভাবেই শেপ দিতে পারলেই হয়, এমনটাই করি। কে কে আমার মতো এমনটা করেন অবশ্যই জানাবেন। আর কার হাতে এত মজাদার এই মোমোস গুলো খেতে চান তাকে কিন্তু অবশ্যই মেনশন দিয়ে দিন। আমার কাছে বাসায় বানানো এই মোমোস গুলোই মনে হয় একেবারে বেস্ট, সেরা টেস্ট। আমার খাওয়া যতগুলো আমি মোমো খেয়েছি এগুলো চাইতে কিন্তু এই বাসার এই মোমোস গুলো কিন্তু খুবই মজা লাগে। তো আপনারাও এই রেসিপিটা ফলো করে কিন্তু বাসায় মোমোস গুলো ট্রাই করতে পারেন। আর হ্যাঁ, মোমোর খামিরের রেসিপিটা কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করলাম না, কেননা আমার পেজে অলরেডি অনেক মোমোর রেসিপি রয়েছে। আর খামিরটা জাস্ট ময়দা, লবণ, সামান্য একটু তেল আর রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। যেভাবে আমরা রুটির খামিরটা রেডি করি সেভাবে। দেখতে পাচ্ছেন ফাইনালি রেডি হয়ে গেল আমার গরম গরম মোমোস। আমার বাসায় ইব্রাহিম আর আমাদের দুজনেরই মোমোস অনেক বেশি ফেভারিট। ইব্রাহিম তো আমার হাতের এই মোমোসের একেবারেই পাগল, অনেক বেশি পছন্দ করে। সো আপুরাও হাজবেন্ডের সাথে ঝগড়া হলে কিন্তু এভাবে মোমোস বানিয়ে খাওয়াই ফেলতে পারেন, দেখবেন হাজবেন্ডও পটে যাবে লাইক ইব্রাহিমের মতো। যাই হোক, মোমোস গুলো কিন্তু খুবই সফট হয়েছে আর ভিতরে চিকেনের পুরটাও অনেক জুসি হয়েছে। আর এই চিলি অয়েল আর সয়া সসের এই ডিপিংটা দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগছিল। আমার তো আজকে সয়া সসের ডিপিংটা চাইতেও চিলি অয়েলটা দিয়ে খেতে অনেক বেশি টেস্টি লাগছিল। যারা স্পাইসি পছন্দ করেন তারা কিন্তু চিলি অয়েলটা মাস্ট ট্রাই করবে। মোমোস গুলো এতটাই মজা হয়েছে যে এখন ভয়েস ওভার দেওয়ার সময় এখন আবার আমার খেতে মন চাচ্ছে। যাই হোক, আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। একটা থামস আপ দিবেন যারা এখন ইব্রাহিম মার্জানাকে ফলো করেননি। ইব্রাহিম মার্জানাকে ফলো করে আমাদের সাথেই থাকবে। তো ঝাল ঝাল মোমো খাওয়ার পরে আমরা এখন সবাই মিলে আইসক্রিম খাচ্ছিলাম। সবাই অনেক বেশি ভালো থাকবেন। দ্যাটস ইট ফর টুডে।